সল্টলেকেও চাকরি প্রার্থীদের আইসিডিএস এর প্রার্থীদের বিক্ষোভ চলছে, সেখানকার ছবিটা একটু জানার চেষ্টা করব। রণয় তিওয়ারি রয়েছে আমাদের সঙ্গে সেখান থেকে। রণয়, কি ছবি? দেখো শুভদীপ, 2019 সাল থেকে 2024 5 বছর অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত চাকরি পেলেন না আইসিডিএস এর সুপারভাইজার পদের এই চাকরি প্রার্থীরা। তাই আজকে বাধ্য হয়ে সিজিও কমপ্লেক্সের ঠিক কাছে শৈশালী ভবনের ঠিক উল্টো দিকে এইভাবে তারা আন্দোলনে বসেছেন, এইভাবে তারা পথে বসেছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্লোগান চলছে, তাদের প্রত্যেকের হাতে এইভাবে প্ল্যাকার্ড রয়েছে। তারা বলছেন তাদের জয়েনিং চাই। 2019 সালের সেপ্টেম্বর মাসে তাদের পরীক্ষা হয়, 2023 সালের ফেব্রুয়ারি মাসে তাদের রেজাল্ট বের হয়, তালিকায় নাম ওঠে 2931 জনের। এর মধ্যে আগস্ট মাসে চাকরি পান 136 জন, কিন্তু বাকিরা এইভাবেই বঞ্চিত থেকে যায়, এখনো পর্যন্ত তাদের নিয়োগ হয়নি। এইভাবে তুমি দেখতে পাচ্ছ এখানে অনেকেই রয়েছেন। আপনারা আজকে এইভাবে রাস্তায় কেন আন্দোলন করছেন? আমাদের 2019-এ আমরা প্রথম প্রিলি এক্সামটা দিই, তারপর 2023-তে মেইনস হয়, 2023 থার্ড ফেবে আমাদের ইন্টারভিউয়ের রেজাল্ট বেরোয়, আর আমরা হচ্ছে 2931 আইসিডিএস সুপারভাইজারের গ্রুপ বি এর এম প্যানেল ক্যান্ডিডেট। আমাদের শুধু আর জয়নিংটা বাকি, যেটা এখন অবধি আমাদের ডিপার্টমেন্ট কোনো সদুত্তর দিচ্ছে না। শুধু এর আগেও তো আপনারা আন্দোলন করেছেন, সদুত্তর কি পেয়েছিলেন সেই সময়? কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। বারবার আমাদেরকে বলা হচ্ছে যে দেওয়া হবে করে প্রত্যেক দিন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের ঘর পাঠিয়ে দেওয়া হচ্ছে যে কালী পুজোর আগে, দুর্গা পুজোর আগে, এরকম করে অনেক পুজো সব কিছুই পেরিয়ে গেল, কিন্তু ওদের কাছে কিছু নেই। এখন ওনারা বলছেন আপনারা অন্য কিছুর জন্য পড়াশোনা করুন, এটা নিয়ে এত মাতামাতি করছেন কেন? তাহলে এখন কি করবেন আপনারা? স্যার, আমাদের কাছে কোনো অপশন নেই, কারণ আমরা যখন এটাতে এমপ্যানেলড হয়েছি তখন আমরা প্রাইভেট জব ছেড়েছি, টিউশনই ছেড়েছি। তো এখন আমরা নিজেদের সেরকমভাবে কোনো টিউশন পড়াতে পারছি না, তো আমরা জয়েনিং না পেলে উঠছি না। আজকে যদি আমরা জয়েনিং না পাই আমরা এখানেই থাকছি। এখানেই থাকবেন বলছেন আপনারা? যদি পুলিশ বাধ্য করে আপনাদেরকে এখানে থেকে তুলে নিয়ে চলে যায়, কি করবে? আমাদের এই লড়াই জারি থাকবে, কারণ এই চাকরিটাই অনেকের একমাত্র বিশ্বাসের জায়গা। তো আমাদের জয়েনিংটা সত্যিই খুব দরকার। জয়েনিং চাই। যতক্ষণ না তারা জয়েনিং পাচ্ছেন ততক্ষণ তারা এইভাবে অবস্থান চালিয়ে যাবেন। আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন দীপকে বলবো ছবিটা দেখানোর জন্যে। তুমি দেখতে পাচ্ছ ক্যামেরার লেন্স যতদূর পর্যন্ত যাচ্ছে, চাকরি প্রার্থীরা অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার পদের এই চাকরি প্রার্থীরা তারা এইভাবে এখানে ধর্ণা অবস্থানে বসেছেন, এইভাবে তারা আন্দোলন করছেন, এইভাবে তারা স্লোগান দিচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।